ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিদেশ নীতির পারদর্শিতা বিশ্বে সমাদৃত। বিশ্বে চলমান কোনো যুদ্ধ থামানো হোক কিংবা বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে কূটনীতিকে উন্নত করা, এই সব কিছুতেই প্রধানমন্ত্রীর জুড়ি মেলা ভার। ভীষণ ডাউন টু আর্থ এই মানুষটা এখন ভারতের দায়িত্ব সামলালেও একটা সময় ছিল যখন তিনি একজন চা বিক্রেতা ছিলেন। এটাই ছিল তার ক্যারিয়ারের শুরুয়াত। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই রকমই এক চাওয়ালার সঙ্গে পরিচয় করাবো, যিনি এখন টক অফ দ্য টাউন। যার কথা বলছি তার নাম মনোজ। মুর্শিদাবাদের জঙ্গিপুরে তার ছোট্ট একটি চায়ের দোকান রয়েছে। এবার আপনাদের মনে হতেই পারে যে চা বিক্রেতা তিনি আবার টক অফ দ্য টাউন কেন হতে যাবেন? এই রকম তৌলিতে গলিতে কতই চা বিক্রেতা রয়েছেন, তাহলে মনোজ আলাদা কেন? আসলে শীতের সকালে মনোজের চায়ের দোকানে গেলেই ফ্রিতে তার গলায় শুনতে পাওয়া যাচ্ছে বিভিন্ন শিল্পীর গান। চা তৈরি করতে করতে এবং সেটা বিক্রি করতে করতে গান গেয়ে সোশ্যাল মিডিয়া এখন রীতিমতো ভাইরাল জঙ্গিপুরের মিথ্যাপাড়া এলাকার বাসিন্দা বছর 40-এর মনোজ। আপনাদেরকে তার গান গাওয়ার ভিডিওটা আগে দেখাই, দেখুন। পরিবারের হাল সামলাতে জঙ্গিপুরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ক্ষুদিরাম মোড় এলাকায় ছোট্ট একটা চায়ের দোকান রয়েছে মনোজের। প্রায় 27 বছর ধরে সেখানেই দোকানদারি করছেন তিনি। চা তৈরি করতে করতেই বিভিন্ন শিল্পীর গান গাওয়া এবং দোকানে চা খেতে আসা মানুষজনকে সেই গান শোনানোই মনোজের নেশা। সকালে এসে দোকান খোলা থেকে শুরু করে চা তৈরি, খদ্দেরদের হাতে সেই চা তুলে দেওয়া, সব কাজটাই মনোজকে একাই করতে হয়। তবে গান পাগল মনোজ তার খদ্দেরদের আরও ভালো ভালো গান শোনাবেন বলেও কিন্তু একটি অত্যাধুনিক সাউন্ড সিস্টেমও কিনে ফেলেছেন। এক হাতে মাইক্রোফোন, অন্য হাতে চা তৈরির কাজ, আর সেটা খদ্দেরদেরকে তুলে দেওয়া। আর সেই খদ্দেরদের অনুরোধে একের পর এক 80-র দশক 90-এর দশকের গান গেয়ে চলেছেন মনোজ। মনোজ বলছেন যে ছোট থেকেই আমার গানের বড় নেশা। সারাদিনে আমি অসংখ্য গান শুনি, কারণ গান না শুনলে গান গাওয়া যায় না। মোহাম্মদ রফির গান আমার গলায় বেশ মানায়। তবে এই চায়ের দোকান আমার কর্মস্থল, এখান থেকেই আমার রুজি রুটির সংস্থান। গান আমাকে কাজের আরও শক্তি দিচ্ছে। মনোজ আরও বলছেন যে কোনোদিন স্কুলে গিয়ে প্রথাগত শিক্ষা নেওয়া হয়নি বা গান শেখার সুযোগ হয়নি। আমার দোকানে আসা খদ্দেরকে চায়ের সঙ্গে কিছুটা গান শুনিয়ে তাদের মন ভালো করাই আমার নেশা। শোনাবো আপনাদের কি বলছেন চা বিক্রেতা মনোজ। এটা কাস্টমার ডাকার জন্য না দাদা, আবার কাস্টমার ডাকার জন্য। এই কারণে কি চায়ের দোকানে অনেক রকমের মানুষ আছে, বসে উঠা বসা করে। আমার দোকানে অনেক রকমের গল্প হয়। তো আমি মনে করি নিজেকে কি একটু আলাদা করি, কিছু চাও বিক্রি করবো, গান বাজনা করবো, ভালো লাগবে, মনের মধ্যে আনন্দ আসবে। আর মানুষকে যদি আনন্দ দিতে পারি তো আমার এর থেকে আর ভালো কি রাখবে। এই জন্য আমি চায়ের দোকানে গানও করি, চাও বিক্রি করি, মানুষের সঙ্গে আনন্দ পাঠি। হ্যাঁ, অনেক কাস্টমার এসে যদি বলে কি দাদা একটা গান করবো, আমি দেন, আমি বলি অবশ্যই করেন আপনি। এটার জন্য আমাকে ভালো লাগে। হ্যাঁ, আমি গান মানে আমরা একটা গুরু গান করতে আমাদের এখানে মোহাম্মদ মুর্শেদ, তো উনি আমি গান শুনতাম ছোটতে খুব। তো আজও আমার সঙ্গে আমার দাদা আছেন সামনে দাঁড়িয়ে, উনির কাছে আমি কিছু কিছু যে শিখতে পারি দেখে দেখে। মানে আমাকে প্রচুর ভালোবাসে, ভাইয়ের মতনই। আমাকে বলে কি তুই গান বাজনা কর, তোকে খুব ভালো লাগে গান বাজনাতে, ওই জন্য চেষ্টা করি স্যার। আমি এই দোকানটা 2000 আগে থেকে চালাচ্ছি। মানে ব্রিজটা অর্ধেক কমপ্লিট হওয়ার পরে থেকে চায়ের দোকান একটা চৌকি নিয়ে করতাম আগে প্রথমে, দিয়ে আস্তে আস্তে যা হোক চায়ের দোকান থেকে এগুলো সব হয়েছে আমার।
বেশি আছে আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই আছে গানের জন্য কাস্টমার আলাদা করে। কি বলে কাস্টমার? কাস্টমার বলে কি তোমার গান শুনতে ভালো লাগে আমাদেরকে, আবার কাস্টমারের গান আমাকে শুনতে ভালো লাগে। এমনও কাস্টমার যদি ওরাও গান করতে জানে, তো এরকম করে আমাকে ভালো লাগে অনেক কাস্টমারকে। আর কাস্টমার নিজেও আমার চা কখনো গেলে খেলায়, আর নিজেকে পয়সাও দিয়ে দেয়, সবকিছু কাস্টমারও অনেক ভালোবাসে আমাকে। যেদিন আপনি থাকেন না দোকানে, সেদিন তো অনেক কাস্টমার হয়ে যায়। না, আমার বাবা থাকে, আমার বাবা রোমান্টিক করে, মানে আমি সকাল থেকে সন্ধ্যা অবধি থাকি, তারপরে আমার বাবা থাকে, আমার বাবাও আমার মতনই সেম। উনিও কি গান বাজনা করেন? আমার বাবা আগে গান বাজনা করতেন। এখনো কি চায়ের দোকানের ফাঁকে কি উনিও গান করেন না? না না, উনি গান করেন না, কিন্তু উনি আমাকে গানে সাপোর্ট করেন বলে। গানটা নিয়ে কি আপনার আলাদা কোনো চিন্তা ভাবনা করতেছেন না? আর আমি চিন্তা ভাবনা কি করবো স্যার বলেন? আলাদা আমার চিন্তা ভাবনা কিচ্ছু নেই। আমি একটু মানে গান বাজনা করে খুশি থাকতে চাই, আমার মানুষকেও খুশি দেখতে চাই। মনোজের দোকানে চা খেতে আসা আর গান শুনতে আসা স্থানীয় বাসিন্দা মোহন মাহাতোর কথাও শোনাবো আপনাদের। মানে বিশেষ করে গান শোনার জন্য চলে আসি চায়ের চুমুক দিতে মাঝে মাঝে। আমি দেখি যে এত সুন্দর গান করে ছেলেটা, একটা শ্রমজীবী পরিবারের ছেলে, বিড়ি শ্রমিকের সঙ্গে তাদের পরিবার যুক্ত, সেখান থেকে উঠে এসছে, পড়াশোনা হয়তো সেভাবে সুযোগ পায়নি, আগামী দিনে যে এগিয়ে যাবে তার একটা না পেয়েও সে বাবার দোকানটা, বাবার বয়স হয়েছে, বাবার দোকানটাকে সামলেছে এবং তার মধ্যে যে একটা প্রতিভা আছে, এখানে তার সাংস্কৃতিক চর্চা উঠেও গেছে। নিজে গুনগুন করতেও মাঝে দেখছি যে বেশ বক্স টক্স নিয়ে এসে নিজে একটা নিজের গলায় একটা গান তৈরি করে, নিজে গান করে, খুবই ভালো লাগে এবং মানুষজনও তাকে চরম ভালোবাসে। এবং তার আরেকটা প্রতিভা দেখেছি বা গুণ দেখেছি যে মানুষের সেবার সঙ্গেও যুক্ত থাকে। আমরা দেখেছি এই সময়কালে এসআইআর প্রাককালে সে মানুষের পাশে কিভাবে দাঁড়িয়েছে, বিএলওকে কিভাবে সাহায্য করেছে, সব লক্ষ্য রেখেছি আমরা। এক কথাতে ছুটে গেছে মানুষের পাশে দাঁড়ানো, যাতে বৈধ ভোটার বাদ না যায় সেদিকেও সে চেষ্টা করেছে। চায়ের দোকানে ফাঁকে ফাঁকে ছুটে গেছে, বিএলওকে সাপোর্ট করেছে। তার একটা প্রতিভা, আগামী দিনে তার আরো সাফল্য কামনা করি, যাতে এগিয়ে যেতে পারে। যদি কারো সংস্পর্শে আসতে পারে তাহলে এগিয়ে যাবে, এরকম একটা কামনা করছি। এবং সেরকম আমাদের সামনে যদি কেউ কোনো রকম সুযোগ সুবিধা আমরা দেখতে পাই, নিশ্চয়ই সাপোর্টে যাবো এবং সাপোর্ট করবো এবং তাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো। এবং তার গলায় গান করেন। তিনি মোহাম্মদ রফির গলায় গান করেন। বিভিন্ন সময় দেখেছি তারা ছোটখাটো এখানে অনুষ্ঠানও করেন, টুপি টুপি লাগিয়ে, বক্স লাগিয়ে, নিজের যে ভিতরে যে আনন্দ, সেই আনন্দটাকে বার করার জন্য মানুষকে যে আনন্দ দেওয়া, সেই কাজটাও করে মাঝে মাঝে দেখেছি। এবং আগামী দিনে যে রফিকের জন্মদিন, সেই জন্মদিনকে ভালো অনুষ্ঠান করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছেন। তাকে সর্বতভাবে সাহায্য করার আমরাও বলেছি, সাহায্য করব এবং তিনি এগিয়ে যাক, এই আর কি চাইছি। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।